হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি অন্তরা সুইট ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম জানাই। দেখো, সকাল হয়ে গেছে। আমার দুটো মেয়ে, একজন ঘুমোচ্ছে, একজন ব্রাশ করছে। দুজনে জানো তো, ওর বাবাকে পটিয়ে ম্যাগি বানিয়ে নিয়েছে। কেননা আজকে সকালে ওর বাবা বাড়িতে আছে, বিসির ডিউটি যাবে, তাই ওর বাবাকে জিদ করলো কি ম্যাগি বানিয়ে দাও, ম্যাগি খাবো। আর আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে যে মাছটা আছে, সমুদ্রের মাছ, আমুদি মাছ, ওকে কাঁচা তেঁতুল দিয়ে টক করব বলে। কিন্তু কি হয়েছে বলো তো, একটা গড়বড় হয়ে গেছে। আমি চেক করেছিলাম যে তেঁতুলগুলো ঠিক আছে, কিন্তু যখন সেদ্ধ করে দেখি তেঁতুলগুলো সব খারাপ। আবার আমাকে চেঞ্জ করতে হলো। এইদিকে দেখো, ম্যাগি ওর বাবা বানিয়ে ফেলেছিল, বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আমিও ম্যাগি খাবো, কিন্তু ওর বাবা ম্যাগি আবার খায় না। ওর জন্য আলাদা ব্রেকফাস্ট দিয়েছি, ও আমাদের সঙ্গে খাচ্ছে। এইদিকে দেখো, জল গরম বসিয়ে দিয়ে এসেছি। ওরা খেয়ে চান করতে যাবে, আর আমি রান্না বসাবো। বেশি ডিউটি আছে। ফ্রিজ থেকে আমুদি মাছ বের করে নিয়ে এসেছি। দেখো তো কত বরফ। আর এই ঠান্ডার সময় তো আমুদি মাছ বলো, যে কোনো মাছ ফ্রিজ থেকে বের করতে এত কষ্ট হয়, এত বরফ জমে যায়, হাত পুরো ঠান্ডা হয়ে যায়। আর মেয়েটা খেয়ে একটু পড়তে বসেছে। পড়তে না, ড্রয়িং করছে। পড়তে বললে পড়বে না, বাস ড্রয়িং করবে। ও ড্রয়িং বানাতে খুব ভালো লাগে, তাই দেখো ড্রয়িং বানাচ্ছে। আর এইদিকে দেখো, সেদ্ধ হয়ে গেছে তেঁতুলগুলো। তারপরে দেখি তেঁতুলগুলো সব খারাপ। আবার ফেলে দিয়ে সর্ষেও বেটে ফেলেছিলাম জানো, এই মাছটা বানাবো বলে, কিন্তু সব তেঁতুল খারাপ হয়ে গেছে। আবার পাকা তেঁতুল বের করলাম। পাকা তেঁতুল দিয়ে আমুদি মাছের টক বানাবো, আর একটা সবজি তরকারি বানাবো। আগে আমি বাসি জামা কাপড় ছেড়ে রান্নাতেই চলে এসেছি। আর যখন ওর বাবা ম্যাগি বানিয়েছিল, তখনই আমি ঘর ঝাড়ু পোছা করে নিয়েছি। বিসির ডিউটি আছে, তাড়াতাড়ি রান্না বসাতে হবে। ওর বাবা ব্রেকফাস্ট করে বাজারে চলে গেছে। আজকে রবিবার। এখানে সপ্তাহে দুবার বাজার লাগে, রবিবার একটা, বৃহস্পতিবার একটা। কিন্তু রবিবারই বেশি অনেক বড় বাজার লাগে, তাই ওই দিনই সব সপ্তাহের বাজারটা করে নেওয়া হয়। সবজি, ফল, মাছ সব কিনে নিয়ে এসে রাখা হয়। আর বৃহস্পতিবার লাগলে যাওয়া হয়, না হলে যাওয়াই হয় না। রবিবার দিনটা ওর বাবা থাক, আমি থাক, যে থাক না কেন যাব। আচ্ছা, এই শাকটা দেখো তো, তোমরা কেউ চিনতে পারো নাকি? এটা আমাদের ভাষায় তো গিমা শাক বলে, তোমাদের ভাষায় কি বলে একটু জানিও। ওই শাকটা শুটকি মাছ দিয়ে বানাবো। ওই দেখো, আমার মাছটা বলতে বলতে ভাজাও হয়ে গেছে। টকটা তো বেশি টাইম লাগবে না, ওই শাকটা বেছে রান্না করতে একটু টাইম লাগে। রান্নার থেকে বেশি বাছা কাটা, ওইটাই একটু ঝামেলা থাকে। এই তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরেই তেঁতুল জল তুলে দেব। মিষ্টি মিষ্টি টক হয়। আর সমুদ্রের মাছ জানো তো, এইরকম মিষ্টি মিষ্টি টক প্রচুর টেস্টি হয়। আমার বরের তো আবার এটা খুব ফেভারিট খাওয়ার, খুব ভালো লাগে ওর। দুপুরবেলা ঠান্ডার সময় হালকা টক টক তরকারি না হলে হয় না। মেদিনীপুরের লোক জানো তো, আমরা সবাই মেদিনীপুরবাসী, টক ছাড়া তো খেতে পারবো না। দিনে একবার তো টকই দরকারই হয়। প্রায় আমার প্রত্যেক দিনের মেনুতে একটা না একটা টক তরকারি থাকে। বাচ্চারা পছন্দ করে না, কিন্তু টক তো বানাতে হয়। আর আমি আবার এই পাকা তেঁতুল টক ভালো লাগে না, ওর বাবার খুব পছন্দ।
এই দেখো শুটকি মাছ নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ওইটাই বানাবো। কিন্তু শুটকি মাছটা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে বানাতে হবে, না হলে প্রচুর স্মেল করে। দেখো গরম জল ঢেলে দিয়েছি, ওইটা ভালো করে ধুয়ে তারপর বানাবো। বেসিক ওই মশলা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ওই মাছটা তুলে দিই, ভালো করে ভাজতেও হবে, একটুও মানে কম ভাজলে না ওইটা একটু স্মেল করবে, খেতে পারবে না। আর বাইরে একটা কি জানো তো, কেউ শুটকি মাছ পছন্দ, শুটকি মাছ কি গো, ওরা তো মাছই অনেক পছন্দ করে না। নিচে আমার তো নন বেঙ্গলি, হ্যাঁ মাছ তো ওদের ভালোই লাগে না। রান্না করতে কি মুশকিল হয় জানো, অনেক সময় বলেও দেয় যে দিদি এটা বানাও ওটা বানাও, স্মেল করে। আর তার উপরে শুটকি মাছ বানালে তো আরও বেশি স্মেল করে। বাইরে ছিলাম যখন ইউপিতে ছিলাম না, ওখানে একজন এমন হয়েছে দুধ দিতে এসে এর স্মেল পেয়েই বমি করছে। আর মানে ওর বাবাকে বলেছে যে এরকম শুটকি মাছ কী বানিয়েছিল, এরকম প্রচুর স্মেল করছিল। এবার আমরা তো জানি না বাইরে যে এরকম হয়, ওর বাবা আবার ওকে বুঝিয়েই দিয়েছে। কিন্তু কি করব বলো, ঠান্ডা এলে আমাদের একটু মন চায় কি একটু শুটকি মাছ খাই কি কিছু খাই। আর ট্রেনে নিয়ে আসাও সম্ভব হয় না, যখন নিয়ে আসি বানাতেও পারি না। এইটা একটা প্রচুর ঝামেলা হয়ে যায়। এই দেখো গিমা দিয়ে শুটকি মাছ বানিয়েছি, খুব টেস্টি হয়। গিমা শাকটা খেতে কিন্তু তেতোই লাগে। কথা বলতে বলতে টাইমও হয়ে গেছে, ওর বাবা বাজার থেকে চলে এসছে। আর তারপরেই পুজো পাঠ করে চান করে পুজো পাঠ করে আজকে দেখো ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে না, ওই জন্য খেতে দিয়ে দেবো, লাঞ্চ দিয়ে দেবো। তারপরে ওই সব বাজার সব গোছাবো, টাইম লাগবে, কেননা এত বাজার গোছাতে অনেকটা টাইম যায়। এই জন্য লাঞ্চ করে তারপরে বাজার ব্যাগ নিয়ে বসবো। আমার পুজো পাঠ সব হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত যারা ভিডিও দেখে থাকো কেমন লেগেছে প্লিজ জানিও।